জহির রায়হানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়া, যেখানে রূপকের আড়ালে ব্যাখ্যা করা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। নির্মাতা কামার আহমদ সাইমন তার অন্যদিন সিনেমাতেও রূপকের আশ্রয়ে সদ্য বিলুপ্ত স্বৈরশাসনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন। 2017 সালে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল সিনেমাটি। 2016 সালে লোকার্নোর পিয়াতো জয়া গ্রান্দায় অন্যদিন চলচ্চিত্রের জন্য ফিচার ডিরেক্টরের সম্মাননা পান কামার আহমেদ সাইমন, যা বাংলাদেশের কোনো নির্মাতার জন্য প্রথম ঘটনা। এছাড়া 8টি ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার, সানডেন্স চলচ্চিত্র উৎসব ও বিশ্বের সর্ববৃহৎ প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ইটফার গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটি। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির জন্য সেন্সরে দেওয়া হয় 2022 সালে। তবে স্বৈরশাসকের বিরুদ্ধে নানা বার্তা থাকায় এতদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। 5 আগস্টের পট পরিবর্তনে অবশেষে আলোর মুখ দেখছে ছবিটি। গেল মার্চে সেন্সর ছাড়পত্র পাওয়ায় আগামী জুলাইতে মুক্তি পাবে অন্যদিন। নির্মাতা কামার আহমেদ সাইমন জানান, জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকে উৎসর্গের জন্যই এমন পরিকল্পনা। এটা 2021-এ প্রিমিয়ার করা ছবি। সো আমরা যে ভূমিকম্প প্রেডিক্ট করেছিলাম সেটা কিন্তু 2024-এ ঘটেছে, এবং সেটার কারণেই দর্শক এখন হয়তো ছবিটা উচ্ছ্বসিত হচ্ছে। আমি বলবো ফিল্ম মেকারদের একটু রাজনীতিকদের ছাড় দেওয়া উচিত, তারা যে প্রেডিকশনগুলো করে সেগুলো একটু শোনা উচিত। আমরা আমাদের মতো করে ছবিটা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি জুলাইয়ে, জুলাইয়ে আসছে অন্যদিন। এটা আমরা রূপক অর্থেও বলি যে জুলাইয়ে আমরা অন্য দিনটা আনার চেষ্টা করব। যে একটা জায়গায় মানুষ আটকে আছে, সে বেরোতে পারছে না, আবার সেখানে থাকতেও পারছে না। সে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো অনেকটা সেরকমই ছিল। তো সেইটা এখন এটা নানান মানুষ যেভাবে নিবে সেভাবেই ছবিটা আমরা ততদিন দেখাবো। রাজধানীর সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে হয় ছবিটির প্রিমিয়ার। এত ভালো একটি ছবি কেন এতদিন আটকে ছিল সেই প্রশ্ন রাখেন বিশিষ্টজনরা। তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে, এবং ওর মধ্যেই যেন কারণগুলো সৃষ্টি হচ্ছিল। পুরো গল্পের মধ্যে শেষ পর্যন্ত জাহাজের যে আটকে গেছে, সে আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। আর এই সিনেমাটা আমাকে আরও কয়েকবার দেখতে হবে। আমি আসলে বলবো যে এরকম সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক হয়ে থাকবে এবং অসম্ভব ভালো একটা কাজ। নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় রেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছি যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা মনে হয়েছে। তার আগের যে ছবি ছিল যেহেতু একটা ত্রয়ী ছবি, দুটো ছবি দেখলাম আমি তৃতীয়টার জন্য হয়ে করবো। সিনেমা সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে আরও ভালো রাজনৈতিক ছবি তৈরি হবে ঢালিউডে, যা ভাঙবে এতদিনের অচলায়তন। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।